থাকুক। যে সময় আমাদের পানির দরকার সেই সময় ভারত আমাদেরকে পানি দেয় না, আর যখন আমাদের দরকার না সে সময় পানিতে ডুবাইয়া দেয়। বৎসরে 3 বার ভারত আমাদের বাংলাদেশে এইভাবে পানি দেয়, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমির আবাদ ফসল নষ্ট হয়। এইভাবে যদি প্রতি বছর 3 বার ফসল আমাদের নষ্ট হয়, তা আমাদের বাংলাদেশ উন্নতি হবে কিভাবে? ওরা যে কোনো ভাবে এইভাবে পানি দিয়ে আমাদের ফসলাদি নষ্ট করে চায় যে বাংলাদেশ সবসময় গরিব দেশ হয়ে থাকুক, আর ওরা আমাদের শাসন করবে। এই জন্য আমার বিশ্বাস হুজুর বলছেন, আরেকটার সামনে যতগুলো নদী আছে ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে, সকল নদীর সামনে একটা করে আমরা বাঁধ দিব ইনশাআল্লাহ। যদি আমরা সকল নদীর সামনে একটা করে বাঁধ দিতে পারি, তাহলে ভারত আমাদের পায়ে এসে পড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সর্বস্তরের মানুষ আমরা যদি সবাই 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা করে দিয়ে সহযোগিতা করি, এরকম বাদ দেওয়া সম্ভব। বাহিরের সহযোগিতা ছাড়া যদি আমরা পদ্মা সেতু করতে পারি, বাহিরের সহযোগিতা ছাড়া বাংলাদেশের টাকা দিয়ে আমরা বাদ করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ভারতের সকল পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। ইসরায়েল এত শক্তিশালী দেশ, ওদের পণ্য বয়কট করার কারণে ওরা কিন্তু একবারে দুর্বল হয়ে পড়েছে। এই জন্য আমরা ভারতের পণ্য বয়কট করব, সকল প্রকার পণ্য আমরা বয়কট করবো। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, প্রচার নাই থেকে সেই প্রোডাক্ট পেলে চলে না। কসমেটিক দোকান থেকে শুরু করে যত দোকান আছে, সকল দোকানে বলবেন বাংলাদেশে কোন প্রোডাক্টটা ভালো সেটা আমাকে দেন। ওই প্রোডাক্টের প্রচার নাই থেকে চলে না, তাছাড়া ওদের সাথে অনেক ভালো মানের প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।